আমরা যদি মন দিয়ে ভগবানকে ডাকতে পারি, নিশ্চয়ই ভগবান আমাদের ডাকে সাড়া দেবেন। চলুন ভক্ত কমলের একটি গল্প শোনাই। কমল নামে এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতে পারত না, কিন্তু রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস ও ভক্তি ছিল। এক পুত্র, এক কন্যা, স্ত্রী সহ 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলল, ওগো, আজ ঘরে কিছুই নেই, কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব? কমল বলল, দেখি কিছু রোজগার করে আনতে পারি কিনা। কমল চলে গেল বাহিরে। এদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখে জলে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, তোমার সংসার তুমি দেখো, দয়া করো প্রভু। একদিকে ছোট ছেলে বলল, মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। মা বলছে, দেখো, তুমি ভগবানের কাছে চেয়ে দেখো। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের মূর্তির কাছে গিয়ে সরল মনে বলল, হে কৃষ্ণ, আজ কিছু খাওয়া হয়নি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। খিদের কষ্টতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারল না। তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন। তখন ভগবান মানুষ রূপ ধারণ করে আসলেন। এসে বললেন, হ্যাঁ গো, এটা কি কমলদের বাড়ি? কমলের স্ত্রী বলল, তুমি কে গো? মানুষরূপী ভগবান বললেন, আমায় তুমি চিনবে না। পথে কমলের সাথে দেখা হলো, আর চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল। আমি এখন যাই। কমলের স্ত্রী বলল, একটু প্রসাদ জল খেয়ে যাও। তখন বলল, ঠিক আছে, দাও। এই বলে ভগবান পূজার মন্দিরে মূর্তিতে মিশে গেল। বিকেলে কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল, কিছু রোজগার করতে পারিনি। স্ত্রী বলল, কি বলছো? তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে। কমল বলল, সে কি, আমি তো কিছু পাঠাইনি। এদিকে ছোট ছেলে এসে বলল, বাবা বাবা, দেখো, ভগবানের মূর্তির মধ্যে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক আশ্চর্য হয়ে গেল। কমল বলল, মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে? কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন এই কথাগুলি শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি। এ কথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা করে কৃষ্ণ বলে অচৈতন্য হয়ে যায়। মনে হয় দেহে প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড়ে গিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জল কেঁদে কেঁদে রাধা গোবিন্দর মূর্তির সামনে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবান, যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান, তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছে, সেই কারণে মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। কিন্তু আমি বড়ই হতভাগা, আমি দেখা পেলাম না। আমরা যদি সবাই ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারি, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন। সবাই বলুন, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে।